রান্নাঘরের ফেলে দেওয়া সবজি দিয়ে আপনিও তৈরি করতে পারেন এক ধরনের কম্পোস্ট। বাগান করতে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে মাটি। আর আমাদের যাদের শহরে বাড়ি তাদের কিন্তু এই মাটির সমস্যাটা অনেক বেশি। আর অনেকেরই কিন্তু গাছ করার জন্য মাটি কিনতে হয়। এভাবে সবজি খোসা ব্যবহার করে আপনারা যখন গাছ করবেন এতে করে কিন্তু মাটির ব্যবহার অনেকটা কমে যাবে। চাইলে আপনারা একদম মাটি ছাড়া গাছ লাগাতে পারেন, আর চাইলে অল্প একটু মাটির ব্যবহার করেও গাছ লাগাতে পারেন। সবজির খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, আর এতে করে গাছের অনেক ফলন বৃদ্ধি পায়, উর্বরতা বাড়িয়ে দেয়। আর কোনো জৈব সারের প্রয়োজন হয় না, মানে এক্সট্রা কোনো যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। এটা আমি যখন আমার বারান্দা বাগান দেখাবো তখন বুঝতে পারবেন। আর আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু মানে আমার বারান্দায় কীরকম ফলন হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। আর এখানে আমি দেখেন একটা 8 ইঞ্চি টপের মধ্যে কিন্তু সম্পূর্ণ মাটিটা দিই নেই, কারণ ধনেপাতা গাছে এত মাটি লাগে না। কারণ এখানকার 70% হচ্ছে সবজির খোসা আর 30% হচ্ছে মাটি। এভাবে যদি আপনারা বারান্দা বাগান কিংবা ছাদ বাগানে সবজির খোসা ব্যবহার করে গাছ লাগান, তাহলে কিন্তু অনেক সময় মাটির যে ওজনটা আছে সেটা কিন্তু আর থাকে না, অনেক লাইট ওয়েট হয়ে যায়, আর ফলনও প্রচুর বৃদ্ধি পায়। আর এখানে আমার ধনেপাতা গাছগুলো দেখতেই পেয়েছিলেন শুরুতে কেমন ছিল, আর এখন মাশাআল্লাহ কতটা সতেজ আর কতটা ফলন হয়েছে ধনেপাতার। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।